ভিউয়ার্সদের ওয়েলকাম জানাই চ্যানেলের পক্ষ থেকে। আজকে পিএসসি ক্লার্কশিপ 2024-এর পরীক্ষা হয়ে গেল ফার্স্ট শিফট। সেই ফার্স্ট শিফটের প্রশ্নটা ফার্স্ট হাফ প্রশ্নটা আমরা দেখে নেব। তো আজ দেখো 16ই নভেম্বর শনিবার আজকের ফার্স্ট হাফ প্রশ্নটা তোমাদের সামনে শেয়ার করছি। মেমোরি থেকে নেওয়া, স্টুডেন্টরা পরীক্ষাতে গিয়েছিল, পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছিলো, সেখান থেকে মেমোরি থেকে নেওয়া কিছু কোশ্চেন তোমাদের সামনে অ্যানালাইজ বা শেয়ার করছি। অবশ্যই দেখে নেবে এবং শেয়ার করে দেবে, অন্যরা দেখে উপকৃত হবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে। যেগুলো এসেছিলো সেগুলো দেখাচ্ছি। দেখো, আজকে পরীক্ষা স্মৃতি থেকে নেওয়া হয়েছে জিকে। প্রথমে জিকে নিয়ে আলোচনা করছি বা যেগুলো স্টুডেন্ট জানিয়েছে সেগুলো জানাচ্ছি। সুলতানি যুগে বাজার ব্যবস্থা কে চালু করেন? ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উচ্চতম শৃঙ্গের নাম কি? তারপরে দিয়েছিল মায়ানমার কোন রাজ্যের সীমানায় সঙ্গে যুক্ত, বা নিচে নিম্নলিখিত কিছু ছিল, রাজ্যগুলো দিয়েছিল। ঠিক আছে। তারপরে পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানে কোন সংশোধনীতে নিয়ে আসা হয়েছে? তারপরে ছিল সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি, বা কটি মৌলিক কর্তব্য, এরকম। ঠিক আছে। নাইজেরিয়া দেশের রাজধানীর নাম কি? রাজধানীর নাম ছিল। তারপরে দিয়েছিল আর্জেন্টিনার মুদ্রার নাম কি তোমাদের। তারপর দেখো, অর্থনীতির তিনটি প্রশ্ন এসেছিল, সেটা ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে। তারপরে আমি চলে যাচ্ছি পরের পেজে চলে যাচ্ছি। দেখবে পরের পেজে আমি শেয়ার করব যে এগুলো তিনটি ছিল ইকোনমি থেকে। জামিনী রায় কে ছিলেন? তারপর ফিফা ওয়ার্ল্ড কাপ কবে চালু হয়? ঠিক আছে। খেলা থেকে অনেক কটা কোশ্চেন ছিল, যে কটা মনে এসেছে সেটা তোমাদের শেয়ার করছি, যেগুলো স্টুডেন্ট জানাতে পেরেছে। ঠিক আছে। তো যোগ্যশ্রী প্রকল্প কোন রাজ্য চালু করে? 2024 সালে ভারতরত্ন কে পায়, এবছর। ঠিক আছে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার থেকে দিয়েছিল, আর যেগুলো শেয়ার করলাম। এবং 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় বা কে হোস্ট করবে? 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, এটা এরকম ধরনের প্রশ্ন এসেছিলো। তারপরে ছিল অর্থনীতির উপর দুটি কোশ্চেন ছিল। ঠিক আছে। এটা কারেন্ট অ্যাফেয়ার এসেছিলো অর্থনীতির উপরে দুটো। তোমরা শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। পরবর্তী কালকেও পরীক্ষা আছে পিএসসি ক্লার্কশিপ, এবং সেকেন্ড শিপও পরীক্ষা আছে, তারা দেখে নেবে কীরকম প্রশ্ন এসেছে। মডারেট কোশ্চেন হয়েছে এবছর কিন্তু। ঠিক আছে। তো দেখো, ইংলিশ থেকে কটা কী এসছে সেটা জানিয়েছে, সেটা তোমাদের শেয়ার করছি। যেটা জানিয়েছে ইংলিশ থেকে ছিল সিনোনিমস একটা ছিল, অ্যান্টোনিমস একটা ছিল, ইডিয়ম ফ্রেজ ছিল 3টি, টেন্স থেকে ছিল 3টে, প্রিপোজিশন প্র্যাকটিস করে যাও 2টো ছিল, ফ্রেজাল ভার্ব ছিল 2টি, এবং ভয়েস সেন্স ন্যারেশন একটা করে ছিল, ডিগ্রি সেন্স একটি ছিল। ঠিক আছে। সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট, এগুলো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট ছিল 2টি, এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল কয়েকটি। এগুলো ছিল ইংরেজি থেকে। এবং অঙ্কে আমি চলে যাচ্ছি। অঙ্কের পেজটা দেখবো কটা কোন প্র্যাকটিস করবে তোমরা। দেখো, অঙ্ক থেকে এসেছিলো নৌকা স্রোত একটি, সময় দূরত্ব ট্রেনের অঙ্ক এসেছিলো 2টি, ক্যালেন্ডার ছিল একটি, সুদ আসল ছিল 2টি অঙ্ক, লাভ ক্ষতি একটি ছিল, অনুপাত সমানুপাতিক বেশি অঙ্ক দিয়েছিল 5টি, অংশীদার কারবার ছিল একটি, শতকরা 3টে, সরল ছিল একটি, মিশ্রণ থেকে একটি ছিল। এরকম অঙ্ক দিয়েছিল, যেটা শেয়ার করলো পরীক্ষা থেকে বেরিয়ে এসে, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। তোমাদের কাজে লাগবে, একটু শেয়ার করে দিয়ে ভিডিওটি। আমাদের চ্যানেলের সমস্ত রকম সেকেন্ড আপডেটটা পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।